মানে এই এই কোর্সে সেটা কি টাইম ডোমেইনে নাকি ফ্রিকোয়েন্সি ডোমেইন? টাইম ডোমেইন। আচ্ছা, তো টাইম ডোমেইন অ্যানালাইসিস মানেটা কি, মানে মিনিংটা কি? সময় সাপেক্ষে আমাদের সিগন্যাল আছে, সেটাকে আমরা ডিসাইড করি সেটা র্যাম সিগন্যাল না কি সিগন্যাল দিয়ে হবে সেটা। না, সিগন্যাল তো কি ধরনের এটা তো আপনি দেখিয়ে বুঝতেছেন। হ্যাঁ, মানে আমরা এটা সময় সাপেক্ষে হিসাব করতেছি এখানে। x আর এটা হচ্ছে t। তো টাইমের সাথে সিগন্যালটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টারিস্টিক কিভাবে ডেভেলপ করতেছে, সেটা হচ্ছে টাইম ডোমেইনে অ্যানালাইসিস। আচ্ছা, কিন্তু এখন আমরা টাইম ডোমেইনে তো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করছি। এখন আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যানালাইসিস জিনিসটা কি আর কেনই বা আসতো। ধরেন একটা মেশিন রিয়েল লাইফে অপারেট করতেছে, ওইটার ক্যারেক্টারিস্টিক কি এরকম যে আইডিয়াল সাইনোসয়েডাল হবে? হবে না, ডিস্টর্টেড হবে, বিভিন্ন টাইপের হবে। তো এই সিগন্যালটা যদি টাইম ডোমেইনে অ্যানালাইসিস করতে যাই, দেখেন যে এক একটা মোমেন্টে এক একটা ফ্রিকোয়েন্সি, এক একটা অ্যামপ্লিটিউড, এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক। এক এক ধরনের ক্যারেক্টারিস্টিকের জন্য কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, বিভিন্ন ধরনের আসতে পারে। ওটা অ্যানালাইসিস করা অনেক টাফ, মানে অলমোস্ট ইম্পসিবল। এই জন্য আমরা জিনিসটা কি করবো, এটা টাইম ডোমেইনে অ্যানালাইসিস না করে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে অ্যানালাইসিস করব। ফ্রিকোয়েন্সি সাপেক্ষে অ্যানালাইসিস করলে, আচ্ছা এই ধরনের সিগন্যালের কি থাকে বলতো? অ্যামপ্লিটিউড থাকে, ফেজ থাকে, তাই না? তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যানালাইসিস করে মানে ইকুয়েশন বের করে, ইকুয়েশন ইজি, আমি আসতেছি, বের করে হচ্ছে একটা করতে পারবেন যে হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সির সাপেক্ষে অ্যামপ্লিটিউড যেটা, এটার একটা স্পেকট্রাম পাবে, আবার ফেজ যেটা বিভিন্ন ইনস্ট্যান্টে বিভিন্ন ভ্যালুর একটা স্পেকট্রাম পাবে। তো আপনি যদি অ্যামপ্লিটিউড আর ফেজের ভ্যালুগুলো পেয়ে যান, তাহলে তো এটার থেকে সিগন্যালের ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করতে পারতেছেন, তাই না? এটাই তো আমাদের গোল। এটা কি মানে ডিসকন্টিনিউয়াস সিগন্যাল? না, এটাকে আপনার ডিসকন্টিনিউয়াস মনে হচ্ছে। ওটা তো কন্টিনিউয়াস। এটা তো ধরেন যে বিভিন্ন ইনস্ট্যান্টে ভ্যালুগুলো, অ্যামপ্লিটিউডের ভ্যালুগুলো, এগুলো এটা ডিসকন্টিনিউয়াসলি এভাবে করে অ্যানালাইসিস করা হয়েছে যে এইটুকুর মধ্যে অ্যামপ্লিটিউডটা এভারেজ এরকম হবে। এটা তো ডিসক্রিট সিগন্যাল। হ্যাঁ, এটা জাস্ট একটা স্পেকট্রাম, মানে ভ্যালুর, এটা তো সিগন্যাল না, জাস্ট ভ্যালুটা বুঝবেন যে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা কিভাবে আপ ডাউন হচ্ছে বা কোন ইনস্ট্যান্টে কি ধরনের, আর ফেজের ভ্যালুটা কোন ইনস্ট্যান্টে কি ধরনের। তো যাই হোক, রিয়েল লাইফে এই ধরনের আরবিট্রারি সিগন্যাল বা বিভিন্ন ধরনের সিগন্যালের জন্য টাইম ডোমেইনে অ্যানালাইসিস করা টাফ। এর জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যানালাইসিস করব। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ডোমেইনে সিগন্যাল দুই ভাবে অ্যানালাইসিস করি আমরা। একটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, একটা ল্যাপ্লাস। এগুলো নিয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে যে কি ধরনের বা কেমন? ল্যাপ্লাস নাম বুঝি আপনাদের কথা কেন বুঝি না, একটু বলুন। ল্যাপ্লাসে আমাদের একটা ম্যাথের কোর্সে অল্প কিছু ছিল। আচ্ছা, আমাদের নাম ফুরিয়ার ছিল। ল্যাপ্লাস তো দেখছেন না যে একটা বড় ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ট্রান্সফরমেশন করা যায় এস দিয়ে। তো এইটাই মেইনলি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের সুবিধা, মানে খুব সহজে হাতে ক্যালকুলেট করে ক্যারেক্টারিস্টিক বের করতে পারবেন। বা আচ্ছা, ওইটা কি দেখছিলেন যে ল্যাপ্লাস করে বের করা যায় সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল, এগুলো কি দেখছিলেন? আমাদের ম্যাথ কোর্স ছিল তো ওই বেসিস। আচ্ছা, এখানে কোথায় আছে? আচ্ছা, আমরা ফুরিয়ারের একটু
ইকুয়েশন ইন্ট্রোডাক্টরি কিছু জিনিসপত্র দেখবো, পরের ক্লাস থেকে ম্যাথ স্টার্ট করবো। ফুরিয়ারে যাওয়ার আগে আমাদের আরেকটা দেখতে হবে যে সিগন্যালের অর্থগোনালিটি কি। এটা কি শুনছিলেন? অর্থগোনাল অর্থগোনাল মানে কি বলেন, জানেন কি না? জাস্ট নাম শুনছেন? আচ্ছা ঠিক আছে। আমাদের ফুরিয়ার সিরিজ আগে ছিল না? ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস সিরিজ যে কোনো ধরনের কি বলবো ইকুয়েশনের জন্য এই প্রপার্টিটা লাগে, এখানেও লাগে। এই জন্য এরা ম্যাথ আসবে মনে হয় আপনাদের পরীক্ষায় স্লাইডে, এই জন্য করা হচ্ছে। অর্থগোনাল যে কোনো কিছু হতে পারে, ওটাই বলছি। অর্থগোনাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার, একটার সাথে একটা পারপেন্ডিকুলার হবে। 90 মনে হয় নাই। হ্যাঁ 90 বেশি হয়ে গেছে। আচ্ছা ধরে নেন এটা তো লাগবে না, আর এটা তুলতেও হবে না, আমি জাস্ট বুঝাচ্ছি যে পারপেন্ডিকুলার। তো দুইটা সিগন্যাল ধরেন যে সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি প্লাস সামথিং, দুইটা এই ধরনের সিগন্যাল। এটা তো আপনি এইভাবে, এই দুইটা তো ভেক্টর না যে ভ্যালু বসায় বের করে দেখবেন যে 90 ডিগ্রি কিনা, তাই না? তাহলে আপনি সিগন্যালের অর্থগোনালিটি কিভাবে চেক করবেন? দুইটা সিগন্যাল দাও থাকবে, নিয়মটা সেমই। ধরেন যে ভেক্টর থেকে কি করি, এ আর বি ভেক্টর, এই দুইটা পারপেন্ডিকুলার কিনা কিভাবে চেক করবেন? বলতো যে বি cos θ সমান যদি হচ্ছে 0 হয়, রাইট, ডট প্রোডাক্ট যদি 0 হয় মানে এ বি cos θ যদি 0 হয়, তো এ বি cos θ কখন 0 হবে? cos θ কখন 0? তো সেম। এখন যদি আমরা তো সিগন্যাল নিয়ে পড়বো, ধরেন দুইটা সিগন্যাল x অফ t y অফ t। তো এই দুইটা সিগন্যাল কখন অর্থগোনাল হবে? যখন এদের গুণফল আর কি প্রোডাক্ট যখন 0 হবে। কিন্তু এই সিগন্যালগুলো তো ধরেন যে কন্টিনিউয়াস, এটার জন্য আমরা ইন্টিগ্রেশন করব। লিমিট তো সিগন্যাল থেকে পাবেন, আমি এখানে দিচ্ছি না। তো দুইটা সিগন্যাল অর্থগোনাল হবে কিনা এটা বুঝবেন কি করবে, যে একটা যদি কমপ্লেক্স থাকে ওটা কনজুগেট আসবে, আর গুণ হবে গুণফলটা 0 হবে। একটু বুঝলেন কিনা সবাই? বুঝছেন? এটা আবার একটু বলুন। আচ্ছা, তো যে কোনো ধরনের একটা ইকুয়েশনের পলিনোমিয়াল ইকুয়েশন তো বুঝেন, ধরেন ax স্কয়ার প্লাস bx প্লাস c, যে কোনো ধরনের ইকুয়েশনের জন্য একটা মানে একটা প্রপার্টি কাজে লাগানো হয় ক্যালকুলেশনের সময়, সেটা হচ্ছে যে অর্থগোনালিটি। অর্থগোনাল সিগন্যাল মানে দুইটা সিগন্যাল যদি পারপেন্ডিকুলার হয়, মানে হয় কিনা এটা আমরা চেক করবো। এখন পারপেন্ডিকুলার হলে তো দুইটা গুণফল 0 না, পারপেন্ডিকুলার হলে গুণফল 0, এটা কি বুঝছেন? এটা আমি এখন বুঝাইলাম। ডট প্রোডাক্ট 0 হবে, cos θ 0, cos θ 0 মানে দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে লম্ব। আচ্ছা, তো এটাই আমরা দেখবো যে দুইটা সিগন্যাল যদি থাকে, সিগন্যালগুলো তো কন্টিনিউয়াস। ধরেন এটা cos θ, তো এইটা আপনি তো ভেক্টর হিসাবে লিখতে পারবেন না, এটা হচ্ছে একটা পুরো ধরেন এইটুকু টাইম আর এইটুকু টাইম দেখবো যে আমরা এটা অর্থগোনাল কিনা। তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে না? লিমিটটা ধরেন দিয়ে দিলাম 5, 0 থেকে 5। এই টাইমের মধ্যে এইটা আর এটা গুণফল করে যদি গুণফল 0 হয় তাহলে বুঝবেন যে সিগন্যালটা অর্থগোনাল। বুঝছেন? ও আচ্ছা, লিখতে পারবেন? আসুন একটু মিনিট আসুন। ইংলিশ রইতে কিন্তু আমি দেখেছি এই ওয়ার্ড দেখা নিয়ে কেউ এটা এই ক্লাসে আপনি এই ক্লাসে ম্যাম আপনাকে দেখে কনফিউজে চলে গেছে। আরে এই ক্লাসে আমরা তো জোরে এখানে পাশে দুটো সিগন্যালের মধ্যে কি একটা সিগন্যাল তো কমপ্লেক্স হবে? যদি হয়, যদি সিগন্যালের মধ্যে কমপ্লেক্স টার্ম থাকে ওটা তো দেখলেই বুঝবেন না যে এর সাথে থাকবে।
ওইটা জাস্ট কনজুগেট মানে সামনে নেগেটিভ চিহ্ন দিয়ে দিচ্ছি ম্যাথ করা দিচ্ছি ম্যাম ম্যামের জন্য কস বা সাইন এর থাকলে কেন আমরা তো ম্যাম ক্লিয়ার ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে যে কস থিটা ছিল কিন্তু এই জায়গায় তো আমরা কস কিংবা সাইন কিছু দিতে পাইতেছি না। এটা আমি বোঝানোর জন্য বললাম যে ওইখানে cos থিটা ছিল তো ডট প্রোডাক্ট যে জিরো হয় এটা কেন জিরো হয় এটা বোঝানোর জন্য। আপনি তো কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে মানে ওইভাবে থিটা বের করতে পারবেন না, প্রত্যেকটা ইনস্ট্যান্টে মান আলাদা না, এজন্য আমরা ইন্টিগ্রেট করে করব মানে জিনিসটার সিগনিফিকেন্স একই। যেটা আমি বুঝাইলাম যে লম্ব হলে জিরো হয় আর তাহলে আপনি এইভাবে করবেন। লেখা হয়েছে কি সবার? চলে এমনি এটা কাপড় আচ্ছা এবার একটা ম্যাথ করবো আমরা। দুইটা সিগন্যাল দিয়ে দিছি, এখন এটা হচ্ছে ইন্টারভালটা নেবেন। আচ্ছা, এই ইন্টারভালের নিয়ে হচ্ছে দেখবেন দুইটা সিগন্যাল অর্থোগোনাল কিনা। আপনি একটু ট্রাই করে দেখি কেমন পারবেন। আগে যে ফর্মুলা লিখে দিচ্ছি ওইভাবে। এগুলো কি সিটি এরপরে কি লিখছিল পাই ও আচ্ছা বুঝতে আচ্ছা ও বুঝতে পারছি লিমিট কস্টলি আচ্ছা তাও আমি ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি, তারপর আপনার একটু ট্রাই করুন। কে বললেন? আপনি পড়াচ্ছেন? আচ্ছা, অর্থোগোনাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার, এটা মিনটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো দুইটা সিগন্যাল অর্থোগোনাল কিনা এটা আমরা চেক করব। অর্থোগোনাল কিনা চেক করব মানে কি, পারপেন্ডিকুলার মানে কিনা দেখব। এখন বলেন তো এটা কিভাবে চেক করা যায়? আমরা ভেক্টর কিভাবে করছি, ডট প্রোডাক্ট করে করছি না? এ আর বি দুইটা যদি সিগন্যাল হয় তাহলে এ ডট বি জিরো হলে এ বি cos থিটা, cos থিটা মানে cos 90। হ্যাঁ, তো সেম জিনিসই আমরা সিগন্যালের ক্ষেত্রে অ্যাপ্লাই করব যে দুইটার প্রোডাক্ট ডট প্রোডাক্ট আর কি ডট না আর কি প্রোডাক্ট জিরো হলে আমরা বুঝবো যে সিগন্যাল দুটো পারপেন্ডিকুলার মানে অর্থোগোনাল।
এটা বোঝার জন্য, বাট আপনার সিগন্যাল তো কন্টিনিউয়াস, এই ক্ষেত্রে আপনার ইন্টিগ্রেট করে বের করতে হবে এখানে যেভাবে হ্যাঁ, মানতে পারবো, হবে। হবে। করতে পারছেন? জি। দেখুন। জিরোটা পূর্বাচল জিরো হবে আর কি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখানে আমি কি দিচ্ছিলাম, ওটা কি হবে, কি এর জন্য দিচ্ছি? এটা কি সূত্র দিচ্ছেন? মানে ভুল করছে না। জিরো হবে এটা বুঝে আমার আন্দাজে একটা করেছি। কেউ কি পারছেন কিনা? আমি একটু সমস্যা, আমি এখানে আচ্ছা। SOT ওটা কি কনজুগেট, SOT এর উপরে ওটা হ্যাঁ হ্যাঁ, কমপ্লিকেট, মানে কমপ্লেক্স থাকলে ওটা কমপ্লিকেট করে দেবেন, আর না থাকলে যেটা আছে সেটাই, না থাকলে কমপ্লিকেট কিভাবে করবেন? ওইটা বলতে ওটা জন্য কনজুগেট করা হয়েছে। লিখ দিল ছোট ভাই ব্যবহার তো উন্নত হয় হয়তো ক্যালকুলেশনটা ঠিক করতে পারছেন কিনা। আচ্ছা দেখি। তাই অনেক এখান থেকে এই লাইনটা কিভাবে আনলাম? হ্যাঁ হ্যাঁ, বসেন। এই এরপরে এই লাইন কিভাবে? আচ্ছা আপনারা অ্যালজেব্রা করছেন না, 2 sin এ sin b ম্যাম, এখানে প্লাস পাই পাই দিয়ে আছে, যেটা জিরো হবে। হ্যাঁ এটা বুঝে করলে তো আর মার্কস পাবেন না, এটা ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা আমি দেখাই কনসেপ্ট ঠিক আছে, বাট আপনাদের অ্যালজেব্রা তো করছেন না 9 10 ইন্টার অ্যালজেব্রা যে সূত্রগুলো ছিল বুঝে গেছি। cos a plus b, বলেন তো এটা মানে কি? cos a cos plus cos b না না। cos a cos b minus sin a sin b, সব খেয়ে এগুলো কিন্তু আবার রিভাইন্ড করতে হবে, কারণ এগুলো দিয়ে সব ক্যালকুলেশন এখানেও আছে। সব হজম হয়ে গেছে আবার হ্যাঁ আবার একটু দেখলেই এগুলো কাজে লাগে না বুঝে গেছি এখন বলেন তাহলে এটা ফর্মুলা কি হবে? cos a plus b plus sin a sin b। আমরা লিখলাম না। ও, এটা। আচ্ছা দেখ, এই জিনিসটা কাজে লাগবে, তাহলে আমি একটু করে দিই। তুমি কথা বললো এখানে তো দেখো কোনো কমপ্লেক্স টার্ম নেই, তাহলে আমাদের কনজুগেটের চিন্তা করা লাগতেছে না। এখন এই জিনিসটাকে আমরা 2 sin a sin b বানাবো, কারণ আমরা এটা ফর্মুলায় ফেলবো। 2 sin a sin b কিভাবে বানাবো? হাত দিয়ে বানাবো। ম্যাম বাইরের হাফেটা কি সূত্রের জন্য হয়েছে না হাফ কেন আঁকছি? হ্যাঁ ফর্মুলায় ফেলার জন্য 2 sin a sin b বানাবো। আচ্ছা 2 sin a sin b কি লেখা যায়? দেখো তো এটা লেখা যায় কিনা।
আমি আবার ভেঙে দিচ্ছি ম্যাম দুইটা কমন নিছেন না তাই তো? মানে মানে সূত্র ফেলে কমন নিছেন কি ইয়াতে? সূত্রে পেলে কি হবে cos a minus b minus cos a হ্যাঁ তারপর কমন নিছেন এটাকে। হ্যাঁ কমন নিয়ে তো আমি এখন লিখি নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝছি বুঝছি। এই প্রশ্নটা বসাইছিল হ্যাঁ এইটা মানে কি ধরেন sin a আচ্ছা আমি এই বড়টা sin a ধরছি এটা মানে sin b 2 sin a sin b এখন কি বুঝছেন এইটা ভাঙলে ওই যে cos a cos b কাটাকাটি চলে যাবে এটাই থাকে তারপরে বুঝতে পারছেন। সবাই কি বুঝছেন এটা কিন্তু আপনার ভেঙে লিখতে হবে না এটাই জানার পক্ষে আমি বুঝানোর জন্য লিখছি। এইটা করতে হবে এখন জাস্ট লিমিটটা বসায় দেন তাহলে দেখবেন 0 মাইনাস 0 হ্যাঁ বিটি আসছে ভুলে গেছি বিটি ছাড়া কিভাবে হবে sin 3t by 3 হবে না? হ্যাঁ ঠিক আছে ম্যাম পঞ্চগড়ের ব্যাপারটা যাওয়ার একটু বলতেন। এখানে কনজুগেট টার্মটা নাই কনজুগেট মানে কনজুগেট আসবে কমপ্লেক্স এর ক্ষেত্রে ধরেন কি বলি আচ্ছা 2 প্লাস জে 3 এটা একটা কমপ্লেক্স ফর্ম না জি ম্যাম। সিগন্যালে যদি এই ধরনের কিছু থাকে মানে জে এর সাথে কিছু থাকে ওইটা আপনার 2 মাইনাস জে 3 মানে ওটা কনজুগেটটা নিতে হবে এর পরেরটা আমরা করব কনজুগেট তুলে হ্যাঁ বলুন হাফ এনে এখানে 2 বসাইছি ওই যে ফর্মুলায় ফেলার জন্য 2 সাইন এ সাইন বি ফর্মুলায় ফেলার জন্য। সবার বলে ম্যাম এই পাশে কি হাফটা দুইবার করে গুণ হয়েছে না আগে তো হাফটা ছিল পরে এখন হাফ পুরাটার সাথে আছে না আমি জাস্ট এটা আলাদা করে দুইটা আলাদা করে দিচ্ছি হয়ে গেছে তো সবার তাই না এই শীটটা থাকলে আমাকে দিয়ে দেয় ফটোগুলো আচ্ছা দিয়ে দিন। তো আপনাদের ক্লাসরুমে তো দিয়ে দিতে হবে তাই না গুগল ক্লাসটা ম্যাম গুগল ক্লাসরুমকে আপনি দিতে পারবেন? হ্যাঁ আমাকে স্যার অ্যাড করে দিয়েছে কো টিচার হিসেবে ও আচ্ছা।
না কপি লাগে আর ওখানে দিতে আমার পারবো কাছে হার্ড কপি নেই, আমার কাছে সফট কপি আছে। আমরা ওখানে আপলোড করে দিই, আমরা প্রিন্ট করে নিব তাদের একই কথা না, প্রিন্ট করে দিতে পারবেন না? তবে এটা টাকা বেশি লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, থাকার কথা। আমি আপনাদের সাথে কম জানি ইউনিভার্সিটির ব্যাপারে, নতুন join করছি। হ্যাঁ, কি বলবেন? মিষ্টি তুমি এনে হয় হ্যাঁ, মিষ্টি আপনারা খাওয়ান। আচ্ছা, আমরা আরেকটা ম্যাম complex একটু ভালো করে দিয়ে দেন, আমরা খাওয়া বেশি সমস্যা নেই। আমরা আরেকটা রিকোয়েস্ট একটা থাকবে জাস্ট আমাদের সিলেবাসটা একটু শর্ট করে দেন সিলেবাস বেশি কোঅর্ডিনেটর কিন্তু ওই যে শামসুল আরফিন স্যার, ওনাকে জানেন? উনি কোশ্চেন করবেন, তো আমার শর্ট করার কোনো অপশন নেই। উনি যা যা বলবেন আমি পড়াই দিব, ফলো করবেন, আশা করি ব্যাস করবেন। খাতা তো ম্যাম আপনি দেখবেন, তাই না? ম্যাম হ্যাঁ, হ্যাঁ। খাতা তো আপনি দেখবেন, হ্যাঁ, খাতা আমি দেখবো। তো ওটাতে একটু কনসেন্ট্রেট করে রাখেন। মার্কসগুলো ম্যাম একটু দিল খুলে দিয়ে না আগে, তাহলে হবে, নো প্রবলেম। হ্যাঁ, লিখতে পারলে দিব না কেন? সাদা নাম্বার পাবেন। এবার এই দুইটা সিগন্যাল করে দেখেন যে কি হয়। দেখবেন 2k তারপরে 2k যেটা ও আচ্ছা, এখন করতেছি কেন? L একটা z 2 বাই kt বাই ক্যাপিটাল T আর z 2 বাই lt বাই ক্যাপিটাল T। এখানে একটু খেয়াল করে দেখেন, কমপ্লেক্স টার্ম কিন্তু আছে যে, তো একটা কনজুগেট আর একটা মানে নরমালটা নিয়ে গুণ করতে হবে। দেখেন কি হয়। দুইটাই তো দিয়ে আমি কমপ্লিট হ্যাঁ, কিন্তু আমরা কনজুগেট করব একটা। হ্যাঁ, আপনাদের ক্লাস টাইম কত পর্যন্ত? মোটা এই নোটস টাইম করিস না। এগুলো কিন্তু আপনাদের কোর্সে যে আছে সেই সব ম্যাথের বাচ্চা, মানে অনেক ইজি, তাড়াতাড়ি করতে পারো। মানে আপনাদের এই কোর্সে আর যে ম্যাথ আছে তার তুলনায় মানে প্রিম্যাচিউর অনেক ছোট। এটা তো সহজ, এই ধরনের ম্যাথ তো এই টাইমে করে আসছে, যা আগে পড়া আমাদের কাছে কারণ এই টাইমে পড়েন আপনারা। সব করে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা শেষ করেন, তারপরে আজকে আর পড়াবো না। ফুরিয়ার কথাবার্তা পরে ক্লাসে শুরু করবো। আচ্ছা, আমি একটু start করি আপনার।
DT মাইনাস 5 তাহলে প্রথমটাই আমি কনজুগেট নিয়ে এসেছি আচ্ছা এখন একটু এদিকে খেয়াল করেন এটা জাস্ট কনজুগেট নিয়ে মানে কমন নিয়ে জাস্ট করতে পারছি সেটা তো দেখে বুঝে গেছে ভাগলে এটা হয়ে যায় এরপর ইন্টিগ্রেশন করে নেই তো কমন নিছি ভাগে এটাই হলো গুণ করে ভাগে এটা ভেঙে দিলে তো আর কিছু করার নেই এক্সপোনেন্ট দুইটা এক্সপোনেনশিয়াল না এটার ভিতরে কি আছে দেখেন যে 2 পাই টি বাই ক্যাপিটাল টি এখানেও এটা আছে জাস্ট ডিফারেন্ট কি কে আর এল এইটাই যে ভিতরে কমন নিয়ে লিখে দিচ্ছি ঠিক আছে এখন আমরা লিমিটটা নিব এখানে একটা ভ্যালু আছে যে এল আর কে এটা তাহলে কি ধরনের কি কিছু বলে দাও এখন আমরা দুইটা সিনারিও নিব যে এল আর কে যদি ইকুয়াল হয় নট ইকুয়াল হয় তাহলে কি হবে কনস্ট্যান্ট তো কিন্তু যদি ইকুয়াল হয় তাহলে এক ধরনের কেস হবে সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ কনস্ট্যান্ট ভ্যালু মানে ন্যাচারাল নাম্বারই কিন্তু একবার ধরবো যে ইফ এল নট ইকুয়াল টু কে এল নট ইকুয়াল টু কে হলে তো এখানে কোনো জিরো টি হচ্ছে সামনে তাই না এখানে একটা ভ্যালু থাকে তখন যদি আমরা এই লিমিটটা বসাই দেখেন যদি টি বসাই তাহলে এক্সপোনেনশিয়াল যে 2 পাই টি টি তো কাটা যাবে আর এরপরে তো 0 বসাইলে 0ই e টু দি পাওয়ার 0 মানে e টু দি পাওয়ার 0 আচ্ছা ওইটার ভ্যালু আছে e টু দি পাওয়ার 0 মানে তো 1 যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে তো 1 আচ্ছা ম্যাম ইন্টিগ্রেশন করছেন না তাহলে ম্যাম এটা তো ম্যাম টি এর পাশে যেটা আছে ওটা তো ভাগ হয়ে যাবে না যে 2 পাই বাই টি এর মানে কে এর উপর ভাগ হয়ে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো এটার ভিতরেই পুরোটা না এখানেই থাকবে মানে আলাদা করে দেখতে পারবে না এটার মধ্যেই এটা এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার ভিতরেই এটার মধ্যে থাকবে এটা তো আলাদা করে নাই মানে এক্সপোনেনশিয়াল x প্লাস ইনটু l বাই k এভাবে যদি থাকতো তখন আলাদা করে আপনি ইন্টিগ্রেশন করে দিতে না ম্যাম টোটালি তো ই টু দি পাওয়ার উপরে টোটাল ফাংশনটা আছে না হ্যাঁ। আমি তাহলে যদি কি এর সাথে কি করি তাহলে সেটা তো কি না সামনে করে গুণ হয় এরপরে মনে করো হ্যাঁ হ্যাঁ তাহলে ম্যাম এমটা নিচে চলে যাবে উনি তো দেখলাম ওনার এইভাবেই রাখছে এটা তো কনস্ট্যান্ট না এটা তো আচ্ছা এক সেকেন্ড
আচ্ছা আজকে আপাতত এভাবে করেন, নেক্সট দিন আমি স্যারের সাথে কথা বলে সেটা জানাবো, স্যার এভাবে লিখে রাখবেন। ঠিক আছে, ধরেন যে পুরাটাই x ধরে নিলাম, তাহলে e টু দি পাওয়ার x ই আসবে, ওটা লিমিট বসাই দিছি x আসে, এটা তো বুঝছেন। এল মাইনাস এল যদি সমান না হয় তাহলে এটাকে আমি যে কোনো একটা ভ্যালু ধরে নিচ্ছেন মনে হ্যাঁ। করছেন। আচ্ছা আপনাদের l বাই 2 কে না হয় দিয়ে দিলাম আপনাদের। এখন হইছে তো? ঠিক আছে, আচ্ছা এই যে e টু দি পাওয়ার j2 পাই এর ভ্যালু কে বলতে পারবেন বলেন? এটা যে ভেঙে লেখা যায় cos 2 পাই যেভাবে 1 হবে। প্লাস j sin পাই, এটা তো জানেন। হ্যাঁ, তো এটা 0, এটা হয় 1, তো এটা 1, এটা 1, 0, মানে এর যদি নট ইকুয়াল টু k হয় তাহলে সিগন্যালটা অর্থোগোনাল হবে। একটু করে শেষ করেন। বুঝেন নাই? আচ্ছা কোন জায়গাটা বুঝেন নাই? এই লাইনটা আছে? আচ্ছা এই যে লাইন। এইটা ইন্টিগ্রেশনটা কেমন করেন তো? এইটা আমার কথা না? এইটাই তো লিখছি। বুঝেন না কেন? এই পুরাটা হচ্ছে mx আর এই জিনিসটা হচ্ছে m, কনস্ট্যান্ট টার্মটা। এর সাথে যে z 2 পাই বাই 2 আছে বড় করে ওইটার তো সমস্যা না, এটা যে কমপ্লেক্স ফর্ম যেটা আছে এটা ভাবে থাকবে। এইটুকু কি হয়েছে? আরেকটা পার্ট আছে কিন্তু এল আর কে যদি ইকুয়াল হয় তখন আবার আরেকটা পার্ট আছে। হ্যাঁ, এল নট ইকুয়াল টু কে ধরে নিলে 0 আসতেছে, তখন সিগন্যাল মানে দুইটা সিগন্যাল অর্থোগোনাল হবে। আর যদি এইটুকু হইলে তারপর বলেন। আচ্ছা মাইনাসের মধ্যে কি করলেন? এক্সপোনেনশিয়াল 0 2 পাই মাইনাসের 1 মাইনাসের মধ্যে 0 ছিল। কিভাবে আসছিল? আচ্ছা একটা তো লিমিট কি বসাবেন, আর একটা 0 বসাবেন। e টু দি পাওয়ার 0 মানে কি? 1 এখানে এল মাইনাস কেটা তো গুণ আকারে লিখেছি, যখন বসাবেন তারপরে এল মাইনাস কেটা করি এবার যে ই এল নট ইকুয়াল টু কে এটা পড়া লাগে এক্সপোনেনশিয়াল অফ 0 2 পাই এটা হচ্ছে এল মাইনাস কেটা গুণ আকারে। এটা তো এই পাশে মানে দুটো তো কাটাকাটি করে যাচ্ছে। ক্যাটাগরি তো পরিবর্তন হচ্ছে না, এই থাকছে না কিন্তু একটা ঝামেলা আছে।
পড়ছে এখানে উনি এই পুরাটাকেই এক্স ধরছে কেন জানি জানি না। কিন্তু পরে জিনিসটা হচ্ছে এল নট ইকুয়াল টু কে আসলে অর্থগোনাল হবে, আর এল ইকুয়াল কে আসলে তো আগে জিরো হয়ে যায়, মানে ই টু দি পাওয়ার জিরো, আর কনস্ট্যান্ট যদি একটা ভ্যালু থাকে যে 1 ডিটি ভুলে ফেললাম কেন, এক সেকেন্ড আচ্ছা হ্যাঁ এক সেকেন্ড আপনার টাইম আছে তো এক্সামের মার্কস এটাই ছিল সবচেয়ে সহজ ফার্স্ট সেমিস্টার থেকে ধোকা খাইতেছি আচ্ছা ঠিক আছে দেখছি এর হচ্ছে expression কি হইতেছে?